আসসালাম। তোমরা কি করতেছিলে? স্যার গজল গাচ্ছিলাম। ইসলামী সঙ্গীত গাইতে কেমন লাগে? স্যার খুব ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, বসো সবাই। তোমরা ভালো আছো? আলহামদুলিল্লাহ। তোমরা কি সবাই জানো ঋতু কয়টি? জি জানি। কি বলতে চাও? আমি। আচ্ছা সাজিদ বলো, ঋতু কয়টি? 6টি। ঋতু 6টি। উত্তর কি সঠিক? জি। আচ্ছা সাজিদ মোল্লাকে একটা ধন্যবাদ। এখন আমার প্রশ্ন হলো, কয়টি মাস নিয়ে একটি ঋতু হয়? আচ্ছা, ওই যে পুতুল মানে ফাতিমা, তুমি বলো। 2টি মাস নিয়ে একটি ঋতু। 2টি মাস নিয়ে একটি ঋতু হয়। উত্তর কি সঠিক হয়েছে? জি। তাহলে পুতুলকে একটা তালি দাও। আমার তৃতীয় প্রশ্ন, এখন কোন ঋতু চলে? শীত ঋতু। উত্তর বলা যাবে না, হাত জাগাতে হবে, হাত তুলতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা জামিলা, তুমি বলো, এখন কোন ঋতু চলে? শীত ঋতু। উত্তর সঠিক হয়েছে। জি। জামিলাকেও ধন্যবাদ। আমার এবারে প্রশ্ন, কোন 2টি মাস নিয়ে একটি ঋতু হয়? দীপক, তুমি বলো। পৌষ ও মাঘ মাস নিয়ে একটি শীত ঋতু হয়। মানে পৌষ আর মাঘ মাস নিয়ে শীত ঋতু হয়। উত্তর কি সঠিক হয়েছে? জি। তাহলে দীপককেও ধন্যবাদ। আমার প্রায় শেষ প্রশ্ন, ষড়ঋতু কাকে বলে? সাদি একটা, তুমি বলো। 6টি ঋতু নিয়ে ষড়ঋতু হয়। ষড় মানে 6 ঋতু, তো ঋতু আমরা চিনি না, মানে 6টি ঋতু নিয়ে হয় ষড়ঋতু। উত্তর কি সবাই আমরা শুনছি? জি। আচ্ছা এখন তোমরা তো সবাই জানো যে তোমরা যদি রাত্রে পড়তে বসো আর আমি বাংলা পড়তে দিলে যদি পড়তে পারো তাহলে পুরস্কার দেওয়া হয়। জি। সবাই জানো না? জি। জানো। এবারে আমরা 2025 সালে একটা নতুন নিয়ম করেছি, প্রতিদিন যে বিদ্যালয়ে আসবে এবং বাংলা দেখে দেখে সুন্দর করে পড়তে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। এই পরিকল্পনা কেমন হইল? তাহলে তোমরা কি এতে রাজি আছো কিনা? জি। তোমরা কি পুরস্কার পেতে রাজি? জি। আচ্ছা, যেহেতু এখন শীতকাল চলে তাই এবারে পুরস্কার দেওয়া হবে শীতের পোশাক। কেমন হবে? খুব ভালো। আচ্ছা, তাহলে এখন আমাদের সামনে উপহার আছে আর কি। তাহলে উপহারের শর্ত কি মনে আছে তো? প্রতিদিন মানে নিয়মিত বিদ্যালয়ে আসতে হবে, সপ্তাহে 5 দিন, ঠিক না? জি। যে নিয়মিত বিদ্যালয়ে আসবে এবং তাদের বাড়ি আমি যাব, তারপরে যে বাংলা সুন্দর করে পড়তে পারবে তাকেই পুরস্কার দেওয়া হবে। জি। শর্ত 2টা। পুরস্কার পাওয়ার শর্ত কয়টি? 2টি। কি কি পুরস্কার মানে কি কি শর্ত? শর্ত 2টি হলো আমাদের নিয়মিত বিদ্যালয়ে আসতে হবে এবং বাংলা শুদ্ধ করে পড়তে হবে। আচ্ছা তাই এবার বলো তো কি শর্ত? আমাদের প্রতিদিন বিদ্যালয়ে আসতে হবে এবং সুন্দর করে বাংলা পড়তে হবে। আচ্ছা, সুন্দর করে বাংলা দেখে দেখে পড়তে হবে, মানে যাকে বলা হয় সাবলীলভাবে বাংলা পড়তে হবে, ঠিক না? জি। আচ্ছা, তাহলে পুরস্কার কি তোমরা দেখতে চাও? জি। আচ্ছা, পুরস্কার বের করে দেখাবে কে? আসো একজন, আসো। আরও একজন লাগবে। কে আসবে? তাহলে কে আসছে? সাদিয়া আক্তার আসতেছে, আসছে সাদিয়া আক্তার, এর সাথে আসছে তায়েবা, আয়েশা তায়েবা। আমার আরও একজন লাগবে। আর আসছে কে? দীপক চন্দ্র ভদ্র, না? তাহলে প্রথমে সাদিয়া আক্তার একটা পুরস্কার বের করে দেখাও সবাইকে। দীপক তুমি একটা পুরস্কার বের করো। আয়শা তায়েবা একটা পুরস্কার বের করো। বের করো, বের করে খুলে খুলে দেখ, সবাইকে দেখো পুরস্কার পছন্দ হয় কিনা দেখো সবাই।
এদিকে আসো তোমরা। আমরা এখন সবাই পুরস্কার দেখছি। দীপকের কাছে একটা পুরস্কার আছে, পুরস্কার মানে উপহার। আর সাদিয়া আক্তার বাসি, তার কাছে আছে একটা পুরস্কার, ঠিক আছে। তারপরে আয়েশা তাইবা, তার কাছে আছে একটা পুরস্কার। বুঝতে কি পারছি? পুরস্কারটি তোমাদের পছন্দ হয়েছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে এই পুরস্কার তোমাদের পাওয়ার জন্য চেষ্টা করতে হবে, ঠিক না? ঠিক। আচ্ছা, সবাই জায়গায় বসো। এখন তোমরা সবাই একজন করে সামনে আসবে। আর তোমাদের জন্য আছে কি, দেখতে পারছো কি এটা? আচ্ছা, একজন আসবে এবং নিয়ে যাবে। আসো দীপক, আসো। তারপরে সাজিদ মোল্লা, আসো। রাশেদুল ইসলাম, তারপরে জামিলা, আসো। নাসিনী বেগম, আসো। তুমি আসো। সাদিয়া আক্তার, আসো। জামিলা, আসো। আসছো? আচ্ছা, তুমি আসো। একজন আসতে হবে এখন। তাইবা, আসো। কারিমা, আসো। জান্নাতুল ফেরদৌস, তুমি আসো। তারপরে নুসরাত জাহান, নুসরাত আক্তার, দুজনেই আসো। তারপরে পুতুল, আসো। পুতুল, ফাতিমা, হ্যাঁ। আহাদুল, আসো। তুমি আসো। জামিলা, আসো। আচ্ছা, তাহলে আমার শেষ কথা হলো, তোমরা পুরস্কার পাওয়ার জন্য চেষ্টা করবে। শর্ত দুইটা: প্রতিদিন বিদ্যালয়ে আসতে হবে আর বাংলা সুন্দর করে পড়তে হবে। তোমরা প্রস্তুত? আমিও প্রস্তুত। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।